হ্যাঁ, আসসালামু আলাইকুম। দিস ইজ লিখন আহমেদ ফ্রম ওয়ার্ড ইনোভেশন। তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো হচ্ছে যে কিভাবে যে কোনো লিমুজিন অথবা কার রেন্টাল বিজনেস নিয়ে আমরা এসইও স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি অথবা এসইও স্ট্র্যাটেজি সাজাতে পারি। ঠিক আছে? সো আজকে আমরা সাপোজ একটা কোম্পানি হচ্ছে A1 লিমুজিন। এটা একটা কাল্পনিক নাম A1 লিমুজিন। আর এটা ধরুন যে আমাদের বিজনেস হচ্ছে দুবাই এবং হচ্ছে আবুধাবিতে। তো এই ভিডিওতে আমরা বলবো যে কিভাবে আমরা দুবাই এবং আবুধাবিতে একটা লিমুজিন অথবা একটা কার রেন্টাল বিজনেস আমরা স্টাবলিশ করতে পারি অথবা ওইটার এসইও প্ল্যান সাজাইতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ওয়েবসাইটে কি কি সার্ভিসগুলা বা কি কি পেজেসগুলো থাকবে। লাইক এখন এখানে তো আমাদের অনেকগুলো পেজেস অলরেডি দেওয়া আছে, রাইট? সো এখানে আরেকটা পেজ হয়তো, ওকে। সো আমাদের থাকবে হোম পেজ, আমাদের থাকবে রেট পেজ, আমাদের থাকবে ডেইলি রেটস। রেট পেজ আর ডেইলি রেটসের মধ্যে ডিফারেন্স হলো যে রেটের মধ্যে আমরা আওয়ারলি রেটগুলো মেনশন করব। আর ডেইলি রেট যদি থাকে সেক্ষেত্রে সারাদিনের জন্য যদি কেউ লিমুজিন রেন্ট নেয় অথবা কোনো কার রেন্ট নেয় সেই ক্ষেত্রে সেটার রেন্ট কত হইতে পারে, দ্যাটস ইট। আর এরপরে থাকবে হচ্ছে এয়ারপোর্ট ট্রান্সফার। যেহেতু কার রেন্টাল বিজনেসগুলোর সব থেকে বেশি ট্রিপ হয় হচ্ছে এয়ারপোর্ট ট্রান্সফারের, যার কারণে আমরা এয়ারপোর্ট ট্রান্সফার ডিরেক্ট ম্যানুভারে আমরা মেনশন করে রাখবো। এবং এয়ারপোর্ট ট্রান্সফার থেকে স্যালারি স্ট্রাকচার ওয়াইজ এয়ারপোর্টের ভিতরে আদার্স পেজেসগুলো যাবে কিছু এয়ারপোর্টস ওয়াইজ। এবং হচ্ছে সার্ভিসের একটা থাকবে, মেনু থাকবে। থাকবে ফ্লিট। ফ্লিট মানে হচ্ছে আমাদের গাড়ি বহরে কতগুলো গাড়ি আছে সেই ইনফরমেশনগুলো আমাদের ফ্লিটে থাকবে। এরপর থাকবে হচ্ছে রিজার্ভেশন, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস। সো এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে আচ্ছা কন্ট্যাক্ট আসটা আমি এখানে ঢোকাই। সো এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে যে অ্যাবাউট আসের ভিতরে আমরা চাইলে টিম সেকশন অ্যাড করতে পারি। ওকে, টিম সেকশন অ্যাড করতে পারি। আর হচ্ছে লাইক ক্যারিয়ার অ্যাড করতে পারি। সো অ্যাবাউট আসের ভিতরে আমাদের টিম এবং হচ্ছে আমাদের ক্যারিয়ারের সম্পর্কে থাকবে যে আমাদের এখানে কোনো ভ্যাকেন্সি বা এই টাইপের কোনো কিছু আছে কিনা। ওকে, তো এরপরে থাকবে হচ্ছে যেগুলো বললাম এগুলো রিজার্ভেশন বা বুকিং হোয়াট এভার। তো এরপরে আমরা যদি চিন্তা করি যে এরপর আমরা কি করব, তো অ্যাজ ইউজুয়ালি আমরা হোম পেজে কি করি, হোম পেজে আমাদের টোটাল ওয়েবসাইটের ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার আমরা মেনশন করব। এটা একটা শর্ট ডিসক্রিপশন বা শর্ট ভাবে আমরা ডিসক্রাইব করবো হচ্ছে আমাদের হোম পেজে। লাইক আমাদের এই যে ধরেন যে আমাদের যে যে সার্ভিসেসগুলো আছে, লাইক ধরেন আহ, হইতে পারে এয়ারপোর্ট ট্রান্সফার, তারপরে লিমুজিন, এই ওয়েডিং লিমুজিন অথবা প্রম লিমুজিন অথবা গ্রুপ ট্রান্সপোর্টেশন অথবা কর্পোরেট লিমুজিন অথবা ধরতে পারেন যে গ্রুপ চার্টার বাস রেন্টাল, হ্যাঁ, আর হোয়াট এভার, অথবা বিজনেস মিটিং ট্রান্সফার। যেটাই হোক এই প্রত্যেকটার সম্পর্ক অথবা আওয়ারলি রেট হইতে পারে। তো যে যা কিছু বললাম সব কিছু সম্পর্কে শর্টলি ডিসক্রাইব করব হচ্ছে আমার হোম পেজে, এবং হোম পেজের ভিতর থেকে ওইগুলোকে আমরা ইন্টারলিঙ্ক করব। এরপরে হোম পেজ আমার সাজানো শেষ। এখন হোম পেজ যখন আমি সাজাবো, হোম পেজ সাজানোর পরে আমরা আসবো হচ্ছে আমাদের লাইক, এখন আমি আসলে পেজ আমরা কিভাবে ডিফাইন করবো, পেজ কিভাবে স্ট্রাকচার ওয়াইজ আমরা সাজাবো সেটা আমি হয়তো বা পরে একটা ভিডিওতে দেখাবো। কিন্তু আজকে আমরা দেখাই যে কিভাবে আসলে টোটাল প্ল্যানটা করতে পারি। তো এরপরে আমাদের অ্যাবাউট আস থাকবে। অ্যাবাউট আস এর মধ্যে আমাদের কোম্পানির ফাউন্ডেশন ডেট, তারপরে আদার্স ইনফরমেশন যেগুলো আছে, আমরা কোথায় কোথায় সার্ভ করি, আমাদের সিইওর নাম অথবা আমাদের বোর্ড অফ ডিরেক্টরের যে যা কিছু আছে সব কিছুর নাম, হ্যাঁ, অ্যান্ড আমরা কোথায় কোথায় অপারেশন করি, আমাদের মিশন, আমাদের ভিশন, সব কিছু আমরা মেনশন করবো হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আসের ভিতরে আর এরপরে যদি আমরা যাই হচ্ছে টিম সেকশন, অ্যাবাউট আস থেকে আমরা একটা লিঙ্ক অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাবাউট আসের পরে অ্যাড করবো হচ্ছে টিমের পেজ, এবং হচ্ছে আরেকটা পেজ থাকবে হচ্ছে আমাদের কেরিয়ার পেজ। টিম সেকশনে আমাদের কোম্পানির যতগুলো স্টাফ আছে একদম
টপ টু বটম সবার আমরা নেম মেনশন করব। তো টিমটা কেন ইম্পর্টেন্ট এবং কেরিয়ারটা কেন ইম্পর্টেন্ট, এখন আপনারা হয়তোবা জানেন যে গুগল সবসময় ইএটি তে করে, আপনার ফোকাস করে, যেহেতু ইএটি একটা মানে বিগ ফ্যাক্টর ইন এসইও, সেই ক্ষেত্রে আমাদের টিম অথবা কেরিয়ার এই জিনিসগুলো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কেরিয়ারে যেমন আপনার কেরিয়ার কখন থাকবে, যখন আপনি কোথাও কখনো রিক্রুট করবেন, আর রিক্রুট কখন করবেন, যখন আপনার কোম্পানি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ঠিক আছে, আর টিমের সেকশন তো টিম তো অ্যাজ ইউজুয়াল, যে আমার কোম্পানিতে কতজন স্টাফ আছে, কতজন টিম মেম্বার আছে এবং তাদের রুলস কি, এই জিনিসগুলা আমাদের টিমে মেনশন করতে হবে। ঠিক আছে, এরপরে এরপরের সেকশনে আমরা আসি হচ্ছে রেটস পেজ। রেটসের মধ্যে আমাদের দুইটা টাইপের রেটস আছে, একটা হচ্ছে আওয়ারলি রেটস আর একটা হচ্ছে ডেলি রেটস। আওয়ারলি রেটসে ফ্লিটের মধ্যে যে গাড়িগুলো থাকবে প্রত্যেকটা গাড়ির নিচে আমরা মেনশন করে দিব আওয়ারলি রেটসগুলো, বা আওয়ারলি একটা গাড়ি কি পরিমাণ চার্জ করতে পারে সেটা। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা আমার একটা ওয়েবসাইট দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে যেভাবে আওয়ারলি রেটসগুলো দেখানো হয়েছে, ঠিক সেমভাবে আমাদের আওয়ারলি রেটসগুলো সাজাইতে হবে। এবং হচ্ছে যে দেখা যাচ্ছে এখানে গাড়িগুলোর পিকচার এবং হচ্ছে নেম দেওয়া আছে, এবং এগুলোর সিট ক্যাপাসিটি এবং লাগেজ ক্যাপাসিটি কতটুকু সেটা, আর হচ্ছে আমাদের আওয়ারলি রেটসটা দেওয়া আছে। হুম, তো এইভাবে আমাদের আওয়ারলি রেটসগুলো সাজাতে হবে, পরিমাণ চার্জ করতে পারি বা কিলোমিটার ওয়াইজ আমরা কি পরিমাণ চার্জ করতে পারি সেটার একটা একটা ডেমো অথবা সেটার একটা ডিসক্রিপশন এটাতে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাড করব আমাদের ডেলি রেটসে। সো আমরা কি করলাম, ফার্স্টে আমাদের হোম পেজ গেল, এরপর আমাদের অ্যাবাউট আসের ভিতরে আমাদের দুটো পেজ থাকবে, একটা হচ্ছে টিম সেকশন আর একটা হচ্ছে ক্যারিয়ার। তো টিম এবং ক্যারিয়ার আমরা ফিল আপ করবো। এরপরে হচ্ছে আমাদের রেট পেজ, রেটের মধ্যে এটা হচ্ছে আমাদের আওয়ারলি রেট মেবি, আওয়ারলি রেট। এরপরে আসবে হচ্ছে আমাদের ডেলি রেট। এরপরে আসবে হচ্ছে আমাদের এয়ারপোর্ট ট্রান্সফার। এয়ারপোর্ট ট্রান্সফার যেহেতু আমাদের কয়েকটা নিয়ারেস্ট যে এয়ারপোর্টসগুলো আছে প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা আমাদের ট্রান্সপোর্টেশনগুলো দিই, সেই ক্ষেত্রে এই কারণে এয়ারপোর্ট ট্রান্সফার আমরা আলাদা রাখছি। কারণ হচ্ছে এয়ারপোর্ট ট্রান্সফারের ভিতরেও আমরা আলাদা কিছু দিব, মানে পেজেস অ্যাড করব, এটা একটা বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে সার্ভিসের ভিতরে আমাদের কিছু পেজেস থাকবে। ফ্লিট ফ্লিট হচ্ছে আমাদের এই যে গাড়ি যেগুলো আছে, গাড়ির এখানে আর যে রেটগুলো মেনশন করছি, রেটগুলো মেনশন না করে কোম্পানি ব্র্যান্ডসগুলো আর হচ্ছে সিট ক্যাপাসিটি আর হচ্ছে প্যাসেঞ্জার ক্যাপাসিটিসগুলো আমরা মেনশন করব। সেটা হচ্ছে আমাদের ফ্লিট। তো ফ্লিটের পরে আমরা যাব হচ্ছে রিজার্ভেশন তো বুকিং ফর্ম বা যে বুকিং অপশনটা থাকে সেটা হচ্ছে আমাদের রিজার্ভেশন। এরপরে থাকবে হচ্ছে আমাদের কন্টাক্ট। তো কন্টাক্ট, তো এখন এই ক্ষেত্রে এই যে ডেইলি রেট আমরা কিভাবে করছি, সাব পেজেস গুলা ভাগ করছি। তো এখানে আমাদের প্রত্যেকটা লোকেশন আমরা অ্যাকচুয়ালি মেনশন করে নেই, বাট আমরা যতটুকু পারছি একটা এই, একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আমরা করতে পারি জিনিসটা। তো সেটাই। এখন ডেইলি সফটওয়্যার রেট ডিএক্সবি হচ্ছে দুবাই এয়ারপোর্ট, ঠিক আছে। তো এখানে দুবাই এয়ারপোর্ট যেটা, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, সেইটা হচ্ছে আমাদের একটা রেট দেওয়া আছে। তো দুবাই টু জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, সেটারও একটা রেট আলাদা করে দেওয়া আছে। এবং হচ্ছে আবুধাবি টু দুবাইয়ের কি পরিমাণ রেট হইতে পারে বা কি রেট সেটাও আমরা এখানে মেনশন করছি। আর এরপরে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু আবুধাবি যেটা রেট সেটাও আমরা মেনশন করছি। তো প্রত্যেকটা মেনশন করছি মিনস প্রত্যেকটা প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এক একটা পেজ হবে, রাইট। তো এরপরে ফ্রম এয়ারপোর্ট টু হোটেলের জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করা হবে। তারপরে আসলে এটা এখানে আমাদের প্রয়োজন নাই, বা এটা আমাদের, আচ্ছা এটা আমাদের প্রয়োজন হবে, কারণ হচ্ছে যে এটা আমাদের তখনই প্রয়োজন হবে যখন আমরা আওয়ারলি রেটের ক্ষেত্রে যাব। এটা মেনলি আওয়ারলি হবে। ওকে, আওয়ারলি হবে এটা, কারণ হচ্ছে যে এয়ারপোর্ট টু হোটেল আমরা যদি নির্দিষ্ট এয়ারপোর্ট থেকে নির্দিষ্ট হোটেল হয় সেই ক্ষেত্রে আমরা একটা ফিক্সড রেট চার্জ করতে পারি, কিন্তু যদি নির্দিষ্ট না থাকে সেক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা আওয়ারলি রেট চার্জ করব। এরপরে হচ্ছে ডেইলি আমাদের এসইউভি যেগুলো আছে, এসইউভি এবং হচ্ছে
আমাদের স্প্রিন্টার ভ্যান অথবা প্যাসেঞ্জার ভ্যান যেগুলো আছে সেগুলো রেট আমরা মেনশন করব। তো আমাদের ডেইলি রেটসগুলো চলে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে এয়ারপোর্ট ট্রান্সফার যেটা আছে সেইটা। এয়ারপোর্ট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের যে এয়ারপোর্টসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আসলে লিখবো। একটা হচ্ছে এই ধরেন এই আচ্ছা, এক্ষেত্রে এই যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমো সার্ভিস, এটা নিয়ে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু ডাউন টাউন দুবাইয়ের জন্য যদি আমাদের কোনো এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন থাকে, অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকটা সিটির জন্যই, সাপোজ লিমোজিন ওয়েবসাইট যদি নিউ ইয়র্কের হয়, সেই ক্ষেত্রে ধরেন যে সাপোজ জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু ম্যানহাটান, এইভাবে আমরা আসলে পেজগুলো ক্রিয়েট করে থাকি, অথবা জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু লাইক এনওয়াইসি অথবা টাইম স্কোয়ার, এইভাবে আমরা পেজগুলো ক্রিয়েট করি। তো এই ক্ষেত্রে এটা যেহেতু আমাদের প্ল্যান করছি হচ্ছে আমাদের দুবাইয়ের জন্য, সেই ক্ষেত্রে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু ডাউন টাউন দুবাই, তারপর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু আবুধাবি, তারপরে হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু প্লাম জামেরা, তারপরে এটা হচ্ছে আমার ওই যে যেটা বললাম জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু সেম এজ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে কার্ড সার্ভিস আছে অথবা লিমোজিন সার্ভিস আছে, সেটা নিয়ে আমরা আলাদা করে একটা পেজ ক্রিয়েট করব। এরপর আবার ওই ওই ইন্টারন্যাশনাল জাভেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুবাই মেরিনা পর্যন্ত আমরা একটা করব, পেজ ক্রিয়েট করব। তারপরে এটা থেকে বিজনেস বে পর্যন্ত একটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, এরপরে যদি ভিআইপি মিট অ্যান্ড গ্রেড সার্ভিস থাকে এবং লাগেজ হেল্প সার্ভিস থাকে অথবা লাগেজ ট্রান্সফার সার্ভিস থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এটার জন্য একটা আলাদা পেজ ক্রিয়েট করতে পারি। লাইক আমাদের এয়ারপোর্টের সাথে এয়ারপোর্ট ট্রান্সফার যেগুলো আছে এইগুলোর সাথে আমাদের মিট অ্যান্ড গ্রিড সার্ভিস থাকতে পারে অথবা রেড কার্পেট সার্ভিস থাকতে পারে আর হোয়াট এভার। তো আবার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য সাপোজ এক্সিকিউটিভ পিক আপ সার্ভিস, এয়ারপোর্ট পিক আপ অথবা কর্পোরেট এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন ইন হয়তোবা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা আপনি জাভেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা ডিডব্লিউসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইভাবে আমরা আসলে প্রত্যেকটা এয়ারপোর্ট পেজগুলা করব, এইগুলো আমাদের ডিসক্রাইব করব অথবা এগুলো আমাদের সাজাইতে হবে। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের সার্ভিসগুলোতে, সার্ভিসের ভিতরে যে সাব সার্ভিসেসগুলো হবে সেইটা। তো এয়ারপোর্ট কার ট্রান্সপোর্টেশন বা এয়ারপোর্ট কার সার্ভিস যেটা, এটা নিয়ে তো আমাদের পেজ হবেই। এরপরে আসবে হচ্ছে আমাদের কর্পোরেট ট্রান্সপোর্টেশন সার্ভিস। তো কর্পোরেট ট্রান্সপোর্টেশন আসবে কনফারেন্স, যেহেতু যে কনফারেন্সগুলো হয় সেই ক্ষেত্রে কনফারেন্সগুলো থাকবে, কনফারেন্স শাটল সার্ভিস। তারপরে আমাদের বিজনেস মিটিং সার্ভিস আর কর্পোরেট ট্রান্সপোর্টেশন, এটা আসলে সেম। তো বিজনেস মিটিং ট্রান্সপোর্টেশন এইটা আমরা এইখানে অ্যাড করে দিব এটার জন্য, বা কনফারেন্স ট্রান্সপোর্টেশন সার্ভিস যেটা, এটার জন্য আমাদের আলাদা একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো ওয়েডিং ট্রান্সপোর্টেশন বা ওয়েডিং লিমো সার্ভিসের জন্য আমাদের আলাদা পেজ থাকবে। প্রম অথবা ব্যাচেলরেট পার্টি যেগুলো আছে সেটার জন্য আলাদা থাকবে। এরপরে আমরা আরেকটা অ্যাড করতে পারি হচ্ছে বার্থডে পার্টি লিমো সার্ভিস। তো বার্থডে পার্টি লিমো সার্ভিসের জন্য আমাদের থাকতে পারে। তো এখন স্ট্রেস লিমো ফর প্রম এটাও থাকতে পারে, এটা আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, অথবা এটা আমরা এই প্রম যেটা আছে এটার ভিতরে আমরা সেকশন ওয়াইজ আমরা কন্টেন্ট সাজা দিতে পারি যে স্ট্রেস লিমো ফর প্রম। তো এটা একটা সিস্টেম। তো এসইউভি এবং হচ্ছে ভ্যান সার্ভিস যেটা, আমাদের এসইউভি যেহেতু লিমোজিন সার্ভিসের মধ্যে সব থেকে পপুলার জিনিস হচ্ছে এসইউভি এবং হচ্ছে স্প্রিন্টার ভ্যান, সেই ক্ষেত্রে এসইউভি সার্ভিস আমরা অ্যাড করবো। প্লাস হচ্ছে চার্টার বাস রেন্টাল, যেটা বাস আমাদের গ্রুপ ট্রান্সপোর্টেশন যদি হয় সেই ক্ষেত্রে বাস আমাদের খুবই পপুলার একটা অপশন, মিনি বাস হোক অথবা চার্টার বাস হোক, সেই ক্ষেত্রে বাস ট্রান্সপোর্টেশন সার্ভিস আমরা অ্যাড করবো। এটা একটা জিনিস। গ্রুপ ইভেন্ট এক্সপো আর লার্জ ওয়েডিং সার্ভিস, এটা আসলেই এটা আমরা গ্রুপ ট্রান্সপোর্টেশনের ভিতরে রাখতে পারি। এই যে গ্রুপ ট্রান্সফার যেটা আর গ্রুপ ইভেন্ট যেটা, এটা আসলে দুইটা কাইন্ড অফ সেম। এটা শুধু আমরা গ্রুপ ট্রান্সপোর্টেশন বা এটার ভিতরে এই জিনিসগুলো অ্যাড করে দিতে পারি, এটা একটা জিনিস। এখন আমাদের পয়েন্ট টু পয়েন্ট অথবা হোটেল টু এয়ারপোর্ট অথবা এয়ারপোর্ট টু হোটেল, এই টাইপের যদি সার্ভিস যেহেতু আমাদের থাকে, সেই ক্ষেত্রে এইগুলোর জন্য আমাদের আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে। এবং এখানে যেহেতু আমরা মেনশন করছি হচ্ছে 6 to 12 প্যাসেঞ্জার্স, সেই ক্ষেত্রে আমরা 6 to 12 প্যাসেঞ্জারের মধ্যে যতগুলো আমাদের গাড়িগুলো থাকে প্রত্যেকটা গাড়ি আমাদের ওই পেজেসগুলোর ভিতরে কিন্তু এন্ট্রি থাকতে হবে।
সো এটা আসলে মনে রাখার বিষয়। বিজনেস ইভেন্ট বিজনেস ইভেন্ট বা এইখানে যে কনফারেন্স শাটল, এটা আসলে কাইন্ড অফ সেম। এটা আমরা আলাদাও করতে পারি, এটার ভিতরেও রাখতে পারি। ঠিক আছে, প্রাইভেট ট্যুর ট্রান্সফার অথবা প্রাইভেট সিটি ট্যুর অথবা এই এই আপনার টাউন কার সার্ভিস দুইটা সেম, অথবা ধরেন যে সিটি ট্যুর হইতে পারে, ওয়াইন ট্যুর হইতে পারে, হোয়াটএভার। এইগুলোর জন্য একটা পেজ ক্রিয়েট করা যেতে পারে। সিটি ট্যুরের ভিতরে দুবাইতে যে যে স্পটগুলো আছে, কোন কোন স্পটে আপনি ঘোরাবেন ওনাদেরকে বা ওরা ঘুরতে পারে, সেই জায়গাগুলোতে তারা আসলে এই জায়গাগুলো আসলে আপনি ওইখানে মেনশন করে দিবেন যে এই স্পটগুলো আছে, এইখানে আমরা ঘুরতে পারি। এইগুলো যদি করি সেক্ষেত্রে আমাদের অথরিটি বা পেজের অথরিটি বাড়বে, এবং হচ্ছে আমাদের এক্সপার্টিস এবং হচ্ছে আমাদের ট্রান্সপোর্টিনেস সেটাও বাড়বে। তো দুবাই ট্যুর বা এই সফটওয়্যার বলতে যে গাড়ি চালক আছে সে অ্যাজ ইউজুয়ালি অনেক জায়গায় আসলেই গাড়ি চালক ছাড়া কার রেন্ট দেয়, আর কিছু কিছু আর জায়গা আছে যে গাড়ি চালক সহ। যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস আমাদের ড্রাইভার সহ, সেই ক্ষেত্রে আমরা দুবাই ট্যুর বাই সফটওয়্যার এটা সহ আমরা অ্যাড করব। ঠিক আছে, এইটা অথবা সাইট সিইং। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে যে সিটি ট্যুর এবং দুবাই ট্যুর জিনিসগুলো কিন্তু আসলে কাইন্ড অফ সেম। এখন এখানে আমরা সবগুলো না রেখে যে কোনো একটা রাখতে পারি। আবার এইখানে দুবাই যেটা আছে এটা হচ্ছে, তো দুবাইয়ের কথা বললাম। তো এরপরে আমরা আসবো হচ্ছে আবুধাবির জন্য। মানে আবুধাবি সাইট সিইং এর জন্য আমরা সার্ভিস সাইট থাকতে পারি যে আবুধাবি সিটি ট্যুর অথবা আবুধাবি সাইট সিইং ট্যুর। ঠিক আছে, উইথ স্টপস, কারণ হচ্ছে আমাদের সাইট সিইং এর মাঝখানে আমরা স্টপের অপশন থাকবে, যে সেইখানে তারা টাইম স্পেন্ড করতে পারে মাঝখানে কোনো ব্রেক নিয়ে, অথবা সাপোজ কোনো শপিং অথবা খাওয়া দাওয়া, হোয়াট এভার। তো এটা একটা বিষয়। তো আমাদের সার্ভিসগুলো মোটামুটি আমাদের মেনশন করা শেষ। এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের ফ্লিট অপশনে। এখন ফ্লিট অপশনের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, লাইক আমাদের বিভিন্ন টাইপের ফ্লিটের মধ্যে আমাদের বিভিন্ন টাইপের গাড়ি থাকতে পারে, লাইক রোলস রয়েস গোস্ট থাকতে পারে, রোলস রয়েস ফ্যান্টম থাকতে পারে, ক্যাডিলাক স্ক্যালিডেট থাকতে পারে, মার্সিডিজ এস ক্লাস থাকতে পারে, মার্সিডিজ ভি ক্লাস থাকতে পারে, ই ক্লাস থাকতে পারে, সি ক্লাস থাকতে পারে, হোয়াটএভার। ঠিক আছে, তারপর বিএমডব্লিউ থাকতে পারে, তারপরে আমাদের জিএমসি থাকতে পারে, স্ট্রেস লিমুজিন থাকতে পারে, স্ট্রেস এসইউভি থাকতে পারে, অথবা ব্ল্যাক কার থাকতে পারে। ঠিক আছে, এই ধরেন যে এই যে এগুলো তো ইকোনমি টাইপের কার, হায়াস অথবা প্রিভিয়া, এগুলোও থাকতে পারে। এখন যদি ভিআইপি কেউ থাকে, ভিআইপি ট্রান্সপোর্টেশন, সেই ক্ষেত্রে আমাদের আর্মড ভেহিকেল থাকতে পারে, যেখানে আমাদের আর্মড সিকিউরিটিও থাকবে, প্লাস হচ্ছে ভিআইপি প্রোটেকশন নিয়ে নিয়ে যাবে। এটা একটা জিনিস। পার্টি বাস রেন্টাল থাকতে পারে। ঠিক আছে, আবার হচ্ছে যে মিনি বাস থাকতে পারে। মিনি বাস থাকতে পারে, চার্টার বাসও থাকতে পারে। সো মিনি বাস, চার্টার বাস, পার্টি বাস এগুলো থাকবে, এবং হচ্ছে যেগুলো বললাম। এবং আপনাদের ফ্লিটে যেই কার্সগুলো আছে প্রত্যেকটা কার্স এখানে থাকবে। এটা একটা জিনিস। এরপরে এইখানে কিন্তু আমরা বলছিলাম যে সিটি ট্যুর হচ্ছে যে দুবাই অথবা আবুধাবির ভিতরে ইন্টার যে সিটিগুলো আছে এই সিটিগুলো আমরা ঘুরবো, বা এই সিটির সাপোজ ঢাকার মধ্যে আমাদের বিভিন্ন জায়গা আছে, যেমন ধানমন্ডি আছে, গুলশান আছে, মিরপুর আছে, অথবা ধরেন যে বাইরেধারা আছে, অথবা বাড্ডা আর হোয়াটএভার, যেখানে এটা হচ্ছে আমাদের সিটি ট্যুর। এরপরে আমরা যদি ধরি যে এই সিটি টু সিটি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ধরেন যে ঢাকা থেকে সাভার যাব, অথবা ঢাকা থেকে গাজীপুর যাব, অথবা গাজীপুর থেকে ঢাকা আসবো, অথবা ঢাকা থেকে নারায়ণগঞ্জ, এইভাবে যদি আমরা ধরি সেই ক্ষেত্রে দ্যাট উইল বি সিটি টু সিটি ট্রান্সফার অথবা সিটি টু সিটি ট্যুর। সো এখানে যে দুবাই টু আবুধাবি লিমুজিন সার্ভিস, অথবা দুবাই টু শারজা সফিয়ার সার্ভিস অথবা লিমুজিন সার্ভিস, আবুধাবি টু আলাইন লিমু সার্ভিস, অথবা দুবাই টু রাসাল খাইমা লিমুজিন সার্ভিস, অথবা আবুধাবি টু দুবাই মারিনা লিমুজিন সার্ভিস। এই টাইপের এইভাবে আমরা সিটি টু সিটি সাজাতে পারি। আপনার যদি প্লেসেস আরও বেশি মেনশন করতে চান, দ্যাটস গুড, সেভাবে আপনার প্লেসেসগুলো মেনশন করতে পারেন। এরপরে আমরা আসবো হচ্ছে দুবাই লোকালিটিস যেগুলা। তাই সাপোজ এখন আমাদের আমি যদি চিন্তা করি যে নিউ ইয়র্কের কথা, নিউ ইয়র্কে আমাদের 5টা বরো আছে, সাপোজ কুইন্স আছে, ব্রুকলিন আছে, ম্যানহাটন আছে, স্ট্যাটেন আইল্যান্ড আছে, ব্রোঞ্জ আছে। তো 5টা আইল্যান্ড, 5টা বড় ওয়াইজ বা 5টা এরিয়া ওয়াইজ যদি আমরা আলাদা আলাদা করে পিস ক্রিয়েট করি, সেটা একটা ভালো জিনিস। আর সেটার ভিতরে যদি আরও ন্যারো ডাউন করতে চাই, সেটাও ভালো। তো সেই সেমভাবে দুবাই লোকালিটির জন্য যেটা করছি, যে ডাউন টাউন দুবাই এর জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে।
তারপরে প্লাম জামেরার জন্য একটা ক্রিয়েট করতে হবে, বিজনেস বের জন্য একটা ক্রিয়েট করতে হবে, দুবাই মারিনার জন্য ক্রিয়েট করতে হবে, জেভিয়ার এর জন্য ক্রিয়েট করতে হবে, দুবাই ক্রিক লিমুজিনের জন্য করতে হবে, তারপর বার্সার জন্য করতে হবে, জামেরা ভিলেজ সার্কেলের জন্য করতে হবে। সো এইভাবে আসলে আমরা দুবাইয়ের ভিতরের যে ইন্টারনাল পেজেস গুলো আছে বা ইন্টারনাল লোকেশনস গুলো আছে সেগুলো নিয়ে আমরা প্ল্যান করতে পারি। লাইক কেমন হতে পারে, আমরা ঢাকার মেন সার্ভিস হচ্ছে ধরেন যে আমরা ঢাকা লিমোজিন সার্ভিস অথবা ঢাকা কার সার্ভিস, এর ভিতরে আমরা হয়তো বা মেনশন করবো হচ্ছে লিমোজিন সার্ভিস ইন মিরপুর, লিমোজিন সার্ভিস ইন ধানমন্ডি, লিমোজিন সার্ভিস ইন উত্তরা অর হোয়াট এভার, এইভাবে আসলে আমরা প্ল্যান করবো। ওকে, তো এরপরে আমরা যদি চিন্তা করি যে আবুধাবির কথা, সেই ক্ষেত্রে এই যে এই এই কর্নিশ লিমো সার্ভিস যেটা, এইটা একটা, তারপরে ইয়াস আইল্যান্ড সফটওয়্যার সার্ভিস, অথবা খলিফা সিটি লিমো সার্ভিস, অথবা সাদিয়াত আইল্যান্ড লিমো সার্ভিস। ওকে, এইভাবে আসলে আমরা আমাদের আবুধাবির যেগুলো আছে সেইগুলো আমরা এইভাবে সাজাবো। এরপরে আমরা চিন্তা করবো যে ব্লগ স্ট্র্যাটেজি আমরা কিভাবে সাজাতে হবে। ব্লগ স্ট্র্যাটেজি আসলে আমাদের যে মেইন সার্ভিসেসগুলো আছে, এই মেইন সার্ভিসেসগুলোর ওয়াইজ আমরা আসলে ব্লগ ইন্টেন্টগুলো আমরা ব্রেন স্ট্রিমিং করবো যে আসলে কোন কোন কিওয়ার্ডস অথবা কোন কোন সার্ভিস অথবা কোন কোন টপিক থেকে আমাদের আসলে ব্লগগুলা আসতে পারে, অথবা কোন কোন জিনিসগুলো আমাদের ক্লায়েন্টস, পটেনশিয়াল ক্লায়েন্টস যেগুলো আছে ওদের আসলে ডিমান্ড। তো সেইভাবে আমরা আসলেই আমাদের ব্লগগুলা সাজাবো। লাইক এই যে এখানে ধরেন যে টপ 7 ওয়েডিং কার্স ইউ ক্যান রেন্ট ইন দুবাই, এটা একটা জিনিস। তারপরে আবার ধরেন যে এই ডিএক্সবি অথবা ইউএইচ এয়ারপোর্ট ট্রান্সফার, এখন কোনটা সব থেকে ভালো ট্যুরিস্টদের জন্য, এইটার জন্য আমরা একটা করতে পারি, এটার জন্য আমরা একটা ব্লগ ক্রিয়েট করতে পারি। অথবা ধরেন যে দুবাই তো বিভিন্ন টাইপের এক্সপো হয়, বিজনেস এক্সপো হয়, ইন্টারন্যাশনাল এক্সপোগুলো হয়, অথবা মিটিংগুলো হয় বা কনফারেন্সগুলো হয়। তো সেইগুলোর জন্য আমরা কি কি টাইপের করতে পারি, লিমুজিন রেন্ট নিতে পারি অথবা কিভাবে রেন্ট নিতে পারি, সেইটা একটা বিষয়। হুম, তারপর কর্পোরেট ইভেন্টসের জন্য আমরা কি টাইপের সফটওয়্যার সার্ভিস অথবা লিমুজিন সার্ভিস নিতে পারি, দ্যাটস এ ফ্যাক্ট। তো এইভাবে আসলেই আবার ধরেন যে দুবাইতে যদি ইগুলো আছে, ইন্টারন্যাশনাল স্টেডিয়ামসগুলো আছে, তো দুবাইতে যদি কোনো একটা ফুটবল ম্যাচ হয়, সাপোজ আজকে হচ্ছে মেয়ের হচ্ছে 5 তারিখ, ঠিক আছে? তো ধরেন যে মেয়ের ধরেন যে 15 তারিখে, আজ থেকে 10 দিন পরে একটা ম্যাচ আছে হচ্ছে আমাদের দুবাইতে। তো দুবাইতে, আচ্ছা, নেক্সট ফুটবল ম্যাচ ইন দুবাই। ওকে, আচ্ছা, এখন ধরেন যে যদি কোনো ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ থাকে দুবাইতে, সেই ক্ষেত্রে আমরা আসলে ওই ম্যাচগুলা নিয়ে আমরা করব, লাইক ওইগুলা নিয়ে আমরা আমাদের প্ল্যান সাজাবো যে এই অমুক দিন যদি সাপোজ আমি কোপা আমেরিকার কথাই ধরি, যে আমাদের কোপা আমেরিকা নিউ ইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকা হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মেট লাইফ স্টেডিয়ামে যে ইগুলো আসবে, টুরিস্টগুলো আসবে, ওরা যদি লিমোজিন সার্ভিস নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ওরা সার্চ করবে যে মেট লাইফ লিমোজিন সার্ভিস অথবা লিমোজিন সার্ভিস টু মেট লাইফ স্টেডিয়াম, দিস কাইন্ড অফ টার্মস দে উইল সার্চ। তো এই টার্মসগুলো নিয়েও কিন্তু আমাদের কন্টেন্ট অথবা ব্লগ দিতে হবে, অথবা আপকামিং যে ইভেন্টসগুলো আছে, লাইক এই যে আমি ধরতে পারি আপকামিং ইভেন্টস ইন দুবাই। ওকে, তো দুবাইতে আপকামিং ইভেন্টস যেগুলো আছে সেইগুলো আমরা লাইক ওইগুলা নিয়ে আমরা করতে পারি, ওইগুলা নিয়ে আমরা ব্লগ দিতে পারি, এবং ওই ব্লগের ভিতরে যে আমাদের লিমোজিন সার্ভিস অথবা আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস যেগুলো আছে এইগুলোর কথা মেনশন করবো, এবং এইগুলো আমরা ওইখানে ইন্টারলিঙ্ক করে দিব। সো এইগুলোর থ্রুতে আসলে আমরা ব্লগের মাধ্যমে আমরা আমাদের সার্ভিস পেজ অথবা আমাদের যে বুকিং পেজগুলো আছে এগুলোতে আমরা আমাদের ইউজারগুলোকে নিতে পারি, এবং ওই ইউজারকে আমরা লিডে কনভার্ট করতে পারি। সো এইভাবে আসলে আমাদের একটা লিমোজিন ওয়েবসাইট অথবা যে কোনো কার রেন্টাল ওয়েবসাইটের জন্য আমরা এসইও প্ল্যান করতে পারি। সো যদি কারো কোনো হেল্প লাগে এই বিষয়ে, অথবা যদি কারো কোনো ফার্দার ইনফরমেশন লাগে, সেই ক্ষেত্রে প্লিজ ওয়েলকাম, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, উইল বি দেয়ার উইথ ইউ ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।